বিধানসভায় তখন শায়িত তাঁর নিথর দেহ। শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছেন বিধানসভার অধ্যক্ষ তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আর কোনোদিন ফিরবেন না সশরীরে বিধানসভায়। একসময় তার নিত্যদিনের যাতায়াত ছিল এখানে। তিনি আর কেউ নন, রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত মুকুল রায়। গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে। তাকে শ্রদ্ধা জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির অনেক টানাপোড়েন, অনেক অধ্যায়ের সাক্ষী তারা। 2021-এ জয়লাভের পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আবার দ্বিতীয়বারের জন্য এসেছিলেন তৃণমূল কংগ্রেসে। তবে সেসব এখন অতীত। এখন তার নিথর দেহ শায়িত রয়েছে বিধানসভাতে। শ্রদ্ধা জ্ঞাপন করছেন শোভনদেব চট্টোপাধ্যায়, একসময় তার রাজনীতির সহযোগী, একসঙ্গে পথ চলা। সম্মান জ্ঞাপন করছেন, শেষবারের জন্য শ্রদ্ধা জানাচ্ছেন আরও একজন মন্ত্রী ফিরহাদ হাকিম। একসময় তার সঙ্গেই তার ছিল ওঠা বসা। বিধানসভায় যখন আনা হয় তখন একে একে উপস্থিত হন প্রত্যেকেই। যে উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সেই লড়াইতে মুকুল নিঃসন্দেহে একটা ভূমিকা পালন করেছিল। আমরা সবাই একসঙ্গেই ছিলাম, মুকুল নিশ্চয়ই একটা ভূমিকা পালন করেছিল। বিশেষ করে একটা দিনের কথা আমি বলতে চাই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দল তৈরি হচ্ছে, সেই সময় আমি সুব্রত বক্সী এবং মুকুল রায় তিনজন আমরা ছিলাম মমতার এখানে কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দিল্লিতে। মমতা আমাদের কাছে জিজ্ঞেস করছিল যে কি হবে, আমাদের ওপিনিয়ন নিচ্ছিল আর কি, আমরা যারা সঙ্গে আছি। তখন সুব্রত বক্সী, মুকুল এবং আমরা তিনজনই একসঙ্গে বলছিলাম। প্রথমে আমি একটু আপত্তি করেছিলাম, কিন্তু পরে বলছিলাম ঠিক আছে, এগিয়ে যে আমরা আছি। ওই সেটা সিদ্ধান্ত হয়ে গেল এবং সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাজা এবং কৃষ্ণা বসু সই করে দল গঠন করেছিলেন। তো মুকুল রায় দীর্ঘ আন্দোলনের সাথে আমাদের, এবং খুব শান্ত ধীর প্রকৃতির হলো, তীক্ষ্ণ বুদ্ধি ছিল। সেসব ব্যাপারে বহু ক্ষেত্রেই আমাদের দলের বিভিন্ন সময় ধরনের সিদ্ধান্ত হবে না হবে, এইসব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে যথেষ্ট গুরুত্ব দিতেন আমাদের দলের মধ্যে। ওর চলে যাওয়াটা, যদিও অনেকদিন ধরেই শরীর খারাপ যাচ্ছিল, ওর চলে যাওয়াটা নিঃসন্দেহে একটা বড় ক্ষতি আমাদের দলের পক্ষে। কিন্তু তবুও প্রত্যেক মানুষেরই জীবনের একটা সময় ধরা আছে যে কবে সে চলে যাবে, সেটা আটকাবার ক্ষমতা আমাদের নেই। কিন্তু তার জন্য তার প্রতি আমার গভীর সমবেদনা আছে, তার পরিবারের প্রতি আমার যথেষ্ট সমবেদনা আছে। তিনি ছিলেন একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। তার স্মৃতিচারণায় নানা কথা উঠে আসছে। প্রত্যেকেই আসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুজিত বসু, তৃণমূল কংগ্রেসের একের পর এক শীর্ষ নেতৃত্ব, এমনকি তার পথ চলার দিনের সাথীরাও আজ উপস্থিত হয় শেষবারের জন্য মুকুল রায়কে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন। দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুল রায় একসঙ্গেই নাম দুটো উচ্চারিত হতো। তারপরই রাজনীতির ময়দানে অনেক জল গড়িয়ে যায়। তিনি কৃষ্ণনগর থেকে জয়লাভ করেন বিজেপির টিকিটে। তার মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এক একে শ্রদ্ধা জ্ঞাপন করলেন শশী পাঁজা। অন্যদিকে পাশেই দাঁড়িয়ে রয়েছে তার ছেলে শুভ্রাংশু রায়। ছেলের সঙ্গে রাজনৈতিক নানান চর্চা হতো, তার সঙ্গে অনেক আলোচনা হতো। তবে ছেলেকে অনেক ক্ষেত্রে রাজনীতির পরামর্শ দিয়েছেন মুকুল রায়। যদিও এখন সবটাই অতীত। আজ আবেগতাড়িত হয়ে প্রত্যেকেই তাকে বিদায় জানাচ্ছেন শেষবারের জন্য। তৃণমূল কংগ্রেসের দল গঠন থেকে শুরু করে রাজনৈতিক বিস্তার, এমনকি
সংগঠনকে মজবুত করার জন্য অনেকাংশে তার ভূমিকা ছিল। সেই কারণেই মুকুল রায়কে বলা হতো রাজনীতির চাণক্য। যদিও ধীরে ধীরে তার সেই অবস্থান থেকে তিনি সরে যান, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি, অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরাও তারাও শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করেন, কেননা তিনি সকলের নেতাই ছিলেন। বাংলা রাজনীতিতে তার অবদান সত্যি অনস্বীকার্য। তিনি অনেক ক্ষেত্রেই শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করেছেন, একাধিক ক্ষেত্রে অনেক সাহসী পদক্ষেপ তিনি নিয়েছেন। যদিও তার স্ত্রীর প্রয়াণের পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তার ছেলে জানিয়েছিলেন যে শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি বাড়ির বাইরে বেরোতেন না, কারোর সঙ্গে শেষবারের মতো কথাও বলতেন না। শেষ জীবনটা একাকিত্বের মধ্যে কাটিয়েছিলেন মুকুল রায়। ছেলের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকে, সমবেদনা জানাচ্ছেন। অন্যান্য রাজনৈতিক দলের বিধায়করাও উপস্থিত হয়েছেন। তবে আজকের দিনটা এক অন্য দিন। সেখানে আজ আর কোনো রং নেই। সেখানে প্রত্যেকেই শ্রদ্ধা জানাচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদকে। তাই আজ প্রত্যেকেই আবেগতাড়িত। সন্দেহ নেই, পার্টির প্রথম দিন থেকেই তিনি ছিলেন। আমার 99 সাল থেকে ওনার সঙ্গে কাজ করবার সুযোগ হয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে যখন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিই, তখন মুকুলদার সঙ্গে কাজ করবার সুযোগ হয়েছিল। মুকুলদা এমনি আমি দেখেছি খুব ভালো সংগঠক ছিল, শান্ত মাতার লোক ছিল। যে তিনি মারা গেলেন, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। এর আগেই এরকম ঘটনা না, উনি অনেকদিন ধরেই অসুস্থ হয়ে ভুগছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীও 3 বার দেখে এসছেন, ওনাকে 3 বার দেখে এসছেন। আজকে সব ব্যবস্থাই ম্যাডাম দিদি নির্দেশেই সব কিছু হয়েছে। দিদি আমাকে সকালবেলা ফোন করেছে, দিদি জানিয়েছে। তারপর আমি অ্যাপোলোতে গেছি, অ্যাপোলো থেকে আমরা বিধানসভা অব্দি নিয়ে এসেছি। এরপরেরটা পার্থভূমি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে গেছে, ওরা বাদ বাকি কাজটা করবে। পুরো স্মৃতি অনেক আছে, মুকুলদার সাথে প্রচুর গল্প। বিশেষ স্মৃতি ওই না, কাজের সূত্রে, রাজনীতি, ইলেকশন, প্রচুর ক্ষেত্রে মুকুলদা। আমি স্মৃতি বলতে কি বলবো, তখন আমাদের ওই যেখানে আমাদের অফিস ছিল, যে জায়গাটা পার্টি অফিস, বহু লোক বহু অনেক কথা অনেকে বলছে। আমি মুকুলদাস পেশেন্স দেখেছিলাম, ধৈর্য। উনি অনেকে একটু জোরে কথাও বলছে, কিন্তু মুকুলদাস ঠান্ডা মাথায় সব কথা বলতে। সেদিন বুঝেছিলাম পেশেন্স আছে লোকটা, আর লোকটা সবাইকে চেনে আর নাম ধরে সবাইকার কথা বলতে পারে। পরে রেগে গেছিল, এই ভাই তারা বলছিস, কিন্তু দেখলাম সব লোকের সঙ্গে একটা ঠিক কথা বললেন। পলিটিক্সে একটা অধ্যায় দীর্ঘদিন 2000 সাল থেকে আজকে 2026 একসঙ্গে 26টা বছর কাটিয়েছি। অনেক স্মৃতি আছে, কি বলবো। একসঙ্গে আপনার বাড়িতে লুচিও খেতে গেছিলেন? না, সেটা তো আপনারা করেছেন। আমি নানুরে হত্যা হয়েছে, মমতাদি রেল মিনিস্টার খবর দিয়েছেন। আমি একটা জাস্ট এইরকম জামা প্যান্টে আমায় গাড়িতে তুলে বললো চল এক্ষুনি নানুর যেতে হবে। বিধানসভায় এলাম, পুলকদা, দীপকদা এদের নিয়ে মুকুলদা বেরোলো। তাহলে আমার তো কিছু নেই, পরবো কি? বাড়ি গেলাম কাঁচরাপাড়া মুকুলদার, বৌদিকে বললাম একটা লুঙ্গি দাও আর একটু সেদ্ধ ভাত করে দাও, খাই। অনেক স্মৃতি আছে। রেলমন্ত্রী আপনি কি কাঁদছেন? দীর্ঘ পথ চলায় হয়ে গেল ইতি। 72 বছর বয়সে চলে গেলেন মুকুল রায়। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজনীতির চাণক্য।